আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানময় আল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। আমরা চেষ্টা করছি আমাদের ইবাদতের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরও নিকটবর্তী হওয়ার জন্য, তার ভালোবাসা অর্জনের জন্য আমরা যে 11 মাস ধরে নানাবিধ পাপে নিজেদেরকে আকণ্ঠ নিমজ্জিত রেখেছিলাম, সেখান থেকে আমাদের পরিশুদ্ধ করবার জন্য আমরা পাশাপাশি এই চেষ্টাও করছি শারীরিক সুস্থতা কীভাবে অর্জন করা যায়। আল কোরআন নানাভাবে বলেছে, বিজ্ঞানও বলেছে। সেজন্য আমরা আমাদের আজকের আলোচনার বিষয় ঠিক করেছি রামাদান ও অটোফেজি। আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন JK লাইফস্টাইল লিমিটেডের ফাউন্ডার চেয়ারম্যান, জনগণের চিকিৎসক ডক্টর জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন তরুণ আলেমে দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা কথা বলবো রামাদান এবং অটোফেজি নিয়ে। আপনারা জানেন যে অটোফেজি এই সময় ভীষণ আলোচিত একটা বিষয়, এবং নানাভাবে রামাদানের সাথে অটোফেজিকে সম্পৃক্ত করবার, সম্ভবভাবে আলোচনা করবার প্রচেষ্টা আমরা নানাভাবে দেখছি। সেজন্য আমরা শুরুতে যেতে চাই আমাদের আজকের অতিথি ডক্টর জাহাঙ্গীর কবির, আপনার কাছে জানতে চাই যে অটোফেজি ব্যাপারটা আসলে কি, আর কীভাবে রামাদানের সাথে সম্পৃক্ত হয়? জি, অটোফেজি মানে বাংলা যদি বলেন তাহলে আত্মভক্ষণ, অর্থাৎ নিজেকে নিজে খেয়ে ফেলা। কিন্তু এটার একটা গভীর অর্থ আছে, সেটা হচ্ছে শরীরের যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ক্ষতিকর, সেটা শরীর নিজেই আত্মভক্ষণ করে, খেয়ে ফেলে, এবং আবার আরেকটা ভালো জিনিস দ্বারা সেটাকে প্রতিস্থাপিত করে। এছাড়াও অটোফেজিতে আপনার যে ডিফেক্টিভ প্রোটিনগুলো আমাদের তৈরি হয়, তো সেই ডিফেক্টিভ প্রোটিনগুলো তো আসলে সেলের ভিতর থেকে যায়। এটাকে রিসাইকেল করা, অর্থাৎ ভাঙা অনেকগুলো কাঁচকে জোড়া লাগিয়ে মানে প্রসেস করে আবার সেটাকে একটা নতুন ঝকঝকে গ্লাসে রূপান্তর করার যে প্রক্রিয়া, এটাকে বলে রিসাইকেল। তো অটোফেজির মাধ্যমে আমাদের শরীরে রিসাইকেল হয়ে থাকে, আর ডিটক্সিফিকেশন হয়ে থাকে যে টক্সিনগুলো। এছাড়া ফ্যাট বার্নিং হচ্ছে, এছাড়াও আমাদের ইনফ্লামেশনগুলো কম। শরীরের টক্সিনগুলো কী কী, এগুলো যদি আমাদের ভালো করে। টক্সিন আমাদের অনেক রকম, সেলুলার টক্সিন, যেমন ধরেন আমরা যে বর্জ্য নিষ্কাশন করি, কিছু ঘামের মাধ্যমে বেরোচ্ছে, কিছু প্রস্রাবের মাধ্যমে বেরোচ্ছে, কিছু আমাদের মলমূত্রের সাথে। এছাড়াও কিন্তু সেলুলার যে মানে টক্সিনগুলো, তো যে কোনো ধরেন একটা বড় ফ্যাক্টরি, তার তো দেখবেন বর্জ্য নিষ্কাশন একটা ব্যবস্থা থাকে, তাই না? তো ঠিক আমাদের শরীরের যে বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থা, তো আমরা যদি বারবার খাই, বেশি বেশি খাই, এবং এটাকে যদি জমা করতে করতে থাকি, ওভারলোড করি, তখন কিন্তু ওই সেলের ভিতর থেকে এই টক্সিনগুলো বেরোতে পারে না। তো এই অটোফেজির মাধ্যমে রোজা রাখলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে এটা বের হয়। তো জাপানি বিজ্ঞানী ইশুনারি ওসুমি, উনি 2016 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই অটোফেজির মাধ্যমে। তাই এটা সেলুলার ডিটক্সিফিকেশন বলতে আমরা বুঝি যে সেলের ভিতরে যে কোনো কিছু কিন্তু যদি অতিরিক্ত জমা থাকে, যদি টক্সিনগুলো তৈরি হয়, যেগুলো বিভিন্ন সেলে বিভিন্ন মেটাবোলাইটগুলো তৈরি হচ্ছে, তারপর এটার একটা এন্ড প্রোডাক্ট তৈরি হয়, তারপর হচ্ছে যেমন ডিফেক্টিভ প্রোটিন আছে, তো এগুলো যখন সেলের ভিতর থেকে যায়, সেটা যখন এক্সক্রিশন হয় না, তখন কিন্তু আমার পরবর্তীতে দীর্ঘমেয়াদী অনেক ধরনের রোগ হয়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই 60 থেকে 70টা রোগ হচ্ছে দায়ী আমাদের সেলুলার ওভারলোড, সেলুলার ডিটক্সিফিকেশন না হতে পারা, আর হচ্ছে যে আমাদের প্রদাহজনিত কারণে। তার ভিতরে অন্যতম হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, তারপর হৃদরোগের যে ঝুঁকি অর্থাৎ রক্তনালী ব্লক, অ্যাথেরোস্ক্লেরোসিস, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অর্থাৎ রক্তনালী ব্লক, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার যে মূল কারণগুলো আছে। এছাড়াও আমরা জানি যে দীর্ঘমেয়াদে আমরা যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, নেফ্রোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হয়, অর্থাৎ চোখ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, নার্ভ ড্যামেজ হয়, লিভার আস্তে আস্তে সিরোসিসের পর্যায়ে চলে যায়, ক্যান্সার হতে পারে। এছাড়া অন্যান্য ইনফ্লামেটরি ডিজিজের ভিতরে আছে অ্যাজমা, আর্থ্রাইটিস মানে গিরা ব্যথা, গেটে বাত, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এরকম আছে অনেক ধরনের লাইফস্টাইল ডিজিজ, যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। তো বিজ্ঞান গবেষণা করে এখন দেখছে যে ক্যান্সারের চিকিৎসাতেও এই অটোফেজির মাধ্যমে ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলানো সম্ভব হচ্ছে। তাছাড়াও আবার ডায়াবেটিস রোগী যেমন কোষে জায়গা নেই, তো ফ্যাট বার্ন করলে, কোষ খালি করলে, কোষের প্রদাহ কমাতে পারলে, টক্সিসিটি দূর করতে পারলে, তো কোষ ক্লিন হলে তো আপনার রক্তের চিনি কোষে ঢুকে যাবে, আপনার তো ডায়াবেটিস থাকবে না। ঠিক একইভাবে রক্তনালী যদি ক্লিন করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, অতিরিক্ত চর্বি যেগুলো জমা হয়েছে সেগুলো ক্লিন হলে কী হবে, আমাদের রক্তনালী পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের তো আর হার্ট অ্যাটাক হচ্ছে না, আমাদের তার ব্রেন স্ট্রোক করছে না, বা চোখে স্ট্রোক করছে না, লেগ স্ট্রোক করছে না, তাহলে আমাদের অনেক রোগ থেকে আমরা বেঁচে যাচ্ছি।
তো এইভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের লাইফস্টাইল জাতীয় প্রায় 60-70টা রোগ থেকে আমাদের বাঁচাচ্ছে এই রমাদানের রোজা যদি আমরা সঠিকভাবে রাখতে পারি। কিন্তু সবাই কিন্তু অটোফেজি পাবে না। যেমন ধরেন আপনি অটোফেজির কিছু শর্ত আছে, এমটর যে পাথর এটা ইনহিবিট থাকতে হবে, তারপর হচ্ছে ইনসুলিন কম থাকতে হবে, ব্লাড সুগার কম থাকতে হবে, প্রদাহ ইনফ্লামেশন এগুলো কম থাকতে হবে। তো যার প্রদাহ বেশি, স্ট্রেস বেশি, টেনশন, দুশ্চিন্তা, রাতে ঘুমায় না, তার কিন্তু সহজে অটোফেজি হবে না। যার শরীরে সুগারের মাত্রা বেশি তার অটোফেজি হবে না, ইনসুলিনের মাত্রা বেশি থাকলে হবে না। আর যদি সে অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, অর্থাৎ ইফতারিতে সে দেখেন ভাজা পোড়া ডুবো তেলে ভাজা অনেক খাবার সে খেলো, আবার তারাবির আগে খেলো, আবার সাহারির সময় এমন খাবার খেলে মনে হয় 3 দিন খেতে পাবেন। এত খাবার খেলে আবার এটা তো বডিতেই থেকে যাচ্ছে। এখন তার বডিতে যে ইনসুলিন কম হবে, সুগার কম হবে, তো সেই জিনিসটা তো আসতেছে না। তো তার অটোফেজিটা শুরু হবে কিভাবে? তার তো হতে পারছে না। তো এই বিষয়টা অবশ্য অনেকেই জানেন, অনেকে মনে করেন রোজা রাখলেই অটোফেজি হয়। আসলে বডিতে যদি প্রদাহ না কমায়, ভালো ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, ভাজা পোড়া ডুবো তেলে ভাজা প্রসেস ফুড যদি বাদ না দেই, হেলদি খাবার যদি পরিমিত না খাই এবং যদি এক্সারসাইজ না করি এবং এই ইনসুলিন কমানোর যে অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো যদি ফলো না করি, তাহলে আমাদের অটোফেজির যে উপকারিতা রোজা রেখেও আমরা পাবো না। যার ফলে আমরা রোজা রাখবো ঠিকই 30টা, কিন্তু রোগমুক্ত তো হব না, অনেক সময় যুক্ত হব, ওজন তো কমবে না, অনেক সময় বেড়ে যায়। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির। সুপ্রিয় দর্শক, আর ব্যাপারগুলো সেরকমই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রামাদান দিয়েছেন সুস্থতার জন্য, এবং আমরা যদি শর্তগুলো মেনে রামাদানের সামগুলো পালন না করি, সেটা আমাদের মানসিক শারীরিক কোনো ধরনের সুস্থতায় কাজে লাগবে না। মূল ব্যাপারগুলো এরকমই। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতি পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা শুনছিলাম অটোফেজি সম্পর্কে এবং জানছিলাম যে অটোফেজির সাথে রামাদানের চমৎকার মিল রয়েছে, কারণ দু জায়গাতেই আমরা নিজেদেরকে অনাহারে রাখি, নানা ধরনের খাবার থেকে নিজেদেরকে বিযুক্ত রাখি। কিন্তু আমরা এটাও শুনছিলাম যে অটোফেজি থেকে বা অভুক্ত থাকা থেকে একজন মানুষ কখনো উপকৃতই হবে না যদি না সে যেই কন্ডিশনগুলোর কথা আমাদের ডক্টর বলেছেন সেগুলো কন্টিনিউ করে। আমরা একটু যেতে চাই আমাদের আজকের আলোচক, বিজ্ঞ আলোচক, তরুণ ইসলাম স্কলার ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে অটোফেজি নিয়ে 2016 সালের আগে তেমন একটা আলোচনা আমাদের দেশে ছিল না, এবং আমরা এখন ভাবছি যে রামাদান আর অটোফেজি একই রকম বিষয়। আমরা আসলে একটু জানতে চাই দুটো একই বিষয় কিনা, বা সম্পৃক্ত যদি করতে চাই কীভাবে করতে পারি কোরআন আর হাদিসের আলোকে। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি রমাদান এবং অটোফেজি, আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার অত্যন্ত চমৎকারভাবে উনি এই অটোফেজির বিষয়টা বলেছেন। আমি আসলে যেই জায়গাটা ফোকাস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন এবং আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের পূর্বেও ফরজ ছিল, হয়তো সিস্টেমটা এরকম ছিল না। আমরা যেভাবে 1 মাস রমাদান মাস পুরো মাস রোজা রাখি, তারা এইভাবে রাখতেন না। নানান উম্মার উপরে নানানভাবে রোজা ফরজ ছিল, কিন্তু রোজাটা ছিল। তো এইটার প্রধানতম উদ্দেশ্য আল্লাহ এখানে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমাদেরকে মুত্তাকি বানাতে পারে। এইটা হচ্ছে রোজার প্রধানতম পারপাস। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান এবং ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধানের পেছনে জাগতিক কল্যাণও আছে। একটা হচ্ছে আত্মিক আমার উৎকর্ষ সাধন, তাকওয়া অর্জন, সেটি যেমন আছে, তেমনি জাগতিক কল্যাণ যেটাকে আমরা বলছি যে আমাদের স্বাস্থ্যগত সুবিধা, সেটিও আছে। হয়তো এই যে 16 সালের আগে জাপানি এই বিজ্ঞানী ভদ্রলোক উনি নোবেল প্রাইজ পাওয়ার আগে অটোফেজি নিয়ে এত আলোচনা ছিল না। কিন্তু দেখুন, আমরা যেটাকে রোজা বলি, ধরেন অন্য ধর্মের লোকজন ফাস্টিং বলে, হিন্দুরাও করছে, তারা উপবাস বলছে, নানানভাবেই বলছে। মূলত অটোফেজি যে বিষয়টা তো আমরা শুনলামই যে আমাদের শরীরের কিছু ক্ষতিকর কোষ আছে যেটাকে আমাদের উপকারী কোষগুলো খেয়ে ফেলে আমরা যখন দীর্ঘ সময় অভুক্ত থাকি। কিন্তু আমি যেই জায়গাটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা ফরজ করেছেন, এবং আল্লাহ এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা। দেখুন, আল্লাহ বলছেন যদি তোমরা রোজা রাখো, রোজা নানান কারণে না রাখতে পারলে বলছে যে মিসকিনকে খাওয়াই দিলেও চলবে, সেগুলো বলার পরে আল্লাহ বলছেন যদি তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এই জানার জায়গাটা আমরা মনে করছি এখন আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা এখন সত্যিকার অর্থে জানতে পারছি যে রোজার মাধ্যমে শারীরিক নানান রকম আমাদের উপকারও হয়। এর আগ পর্যন্ত আমরা তাকওয়ার আলোচনা জানতাম, কিন্তু ইন কুনতুম তা'লামুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা জানো যে রোজা তোমাদের জন্য উপকারী। এবং এই রমাদানের রোজা
এই তো বললাম যে 1 মাস রোজা রাখা এটা আমাদের একমাত্র রাসূল ইসলামের উম্মতের উপরে, এবং দিন যে পূর্ণাঙ্গ হয়েছে, আল্লাহ বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের মাধ্যমে দিন পূর্ণাঙ্গ হয়েছে। কিন্তু এর বাইরেও আল্লাহ রাসূল দেখতেন যে বছরের সব সময় আল্লাহ রাসূল রোজা রাখতেন, যেমন সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, এরপরে প্রতি মাসে 13, 14, 15, যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলছি। এর বাইরেও লাইলাতুন নিসফি মিন শাবান, আশুরার রোজা, আরও নানান রকম রোজা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পুরো বছর জুড়েই এভাবে রোজা রাখতেন। ফাস্টিং যেটা আমরা বলছি, অটোফেজ যেটা বলতে, এরা করতেন। এবং যেটি বলছিলেন যে ভাই, যে রোজা রেখে আমরা যদি ইফতারের সময় অনেক খাই, তারাবি পড়ে অনেক খাই, আবার সাহারিতে এমনভাবে খাই, তাহলে তো আমাদের অটোফেজি। কিন্তু আল্লাহ রাসূলের খাদ্যাভ্যাসটা এখানে আমাদের দেখা জরুরি, যে আল্লাহ রাসূল কীভাবে খেতেন, আল্লাহ রাসূল রোজায় কী খেতেন, বা সাহারিতে কী খেতেন, ইফতারিতে কী খেতেন। আল্লাহ রাসূল অধিকাংশ সময় ইফতারিতে, সাহারিতে তো শুধু খেজুর এবং পানি অধিকাংশ সময় আল্লাহ রাসূলের সাহারিতে ছিল। তা আমরা এখন কি করি, আমরা খাই এমনভাবে যাতে আগামী ওই যে যেটা বললেন যে 3 দিন বা 4 দিন পর্যন্ত স্টোরেজ আমাদের ফুলফিল করে রাখি, মানে এমন একটা অবস্থা যাতে কোনোভাবে স্টোরেজ থেকে না কমে। তাহলে অটোফেজিটা হবে কীভাবে? বা আমার ফাস্টিংয়ের যেই ফায়দা সেটা, হ্যাঁ ঠিক আছে, আমাদের রোজা যেটা শুবে সাদিক পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত শুবে সাদিক থেকে না খেয়ে থাকে, সেটা হয়তো হচ্ছে, কিন্তু শারীরিক কল্যাণের জায়গাটা আমরা নিশ্চিত করতে পারছি না। ইসলাম কিন্তু আমাদেরকে পরিমিতি বোধ শিখায়, সব জায়গাটা পরিমিতি। এবং আল্লাহ রাসূল খাবারের ক্ষেত্রে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তোমার পেটকে 3 ভাগ করে, সুলুসুল্লি তাআমিহি, সুলুসুল্লি শারাবিহি ও সুলুসুল্লি নাফসিহি, যে তোমার পেটটাকে 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ তোমার নিজের জন্য। এখন আমরা তো নিজের জন্য বলতে শ্বাস প্রশ্বাসের জন্য, এখন আমরা এমনভাবে খাই এবং সাহারি খেয়ে তপাস করে শুয়ে পড়ি, তাহলে কি দাঁড়াইল? তাহলে আমাদেরকে রোজা যেমন রাখছি আমরা, ঠিক সাথে সাথে আমাদের আল্লাহ রসুলের খাদ্য অভ্যাস, আল্লাহ রসুলের জীবন আচার, আল্লাহ রসুল কীভাবে চলতেন, কীভাবে খেতেন, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। এবং সেটা যদি ফলো করতে পারি, তাহলে প্রপারলি ফাস্টিং হবে, অটোফেজি হবে, এবং আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যেটি যে রোজার মধ্যে যে প্রভূত কল্যাণ আছে, সেটি তাহলে আমরা হাসিল করতে পারবো। অনেক ধন্যবাদ মোহতারাম ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রদর্শক, আসলে বিষয়টি এরকমই, আমরা যদি প্রভূত কল্যাণময় এই সাওম থেকে উপকৃত হতে চাই, কল্যাণ লাভ করতে চাই, তাহলে এই কল্যাণের যিনি পথপ্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সেভাবে করলে আমরা আসলে পাবো। আমরা আগেও শুনছিলাম, আবার শুনতে চাই, মুগ্ধ হতে চাই ডক্টর জাহাঙ্গীর কবির আপনার কাছে। অটোফেজিয়া রামাদান নিয়ে তো অনেক কথা আমাদের হলো, একটু আপনি যদি একটা আমাদের পিকচারটা এরকম করে দেন যে আসলে উপকারের জায়গাগুলো কোন কোন জায়গাতে এবং আমাদের উপকারগুলো কেন হয় না, যদি জানতাম। জি, আমরা একটা জিনিস মাহতারাম বললেন, সেটা হচ্ছে সেল অ্যান্ড সোল। অর্থাৎ আগে আমরা জানতাম আত্মিক পবিত্রতা, এখন দেখতেছি সেলুলার ডিটক্সিফিকেশন, মানে কোষের পবিত্রতা। তা আমি এই জন্য সবাইকে বলি যে সেল অ্যান্ড সোল সব কিছুই পবিত্র হয় রোজার মাধ্যমে। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যান মেরাজের সময়, জিবরাইল আমিন কিন্তু ওনার সিনা চাক করেছিলেন, এবং এর ইতিপূর্বে কয়েকবার করেছিলেন। অর্থাৎ পবিত্রতা কিন্তু আসলে শারীরিক পবিত্রতা দরকার। তা আমরা অজু করি, আমরা গোসল করি, কিন্তু এর ভিতরে ইন্টারনাল যে ডিটক্সিফিকেশন কিন্তু হয় না। তা আল্লাহ তাআলা এই জন্যে সবসময় আমাদের কল্যাণ চান। তা একটু আগে তো উনি বললেন যে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আসলে রোজা তোমাদের জন্য আরও অনেক কারণে উত্তম, তোমরা যদি জানতে তাহলে রোজাই রাখতে। তো এখন দেখেন, আপনি বললেন যে উপকার কেন পাচ্ছি না, তার একটি প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, যেটা উনি স্বীকার করলেন। এবং আমরা সবাই আমাদের প্র্যাকটিসে এই যে এখন ভাজা পোড়াগুলো ইনক্লুড করছি, তো আমাদের এটা বাদ দিতে হবে, দিয়ে প্রাকৃতিক খাবার, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, পরিমিত 1 ভাগ খাবার যেটা, সেটা খেতে হবে, এবং আমাদেরকে সেই খাবারটাকে ব্যবহার করতে হবে। এখন আমরা যে সারাদিন না খেয়ে আছি, তাতে আমাদের কিন্তু ইনসুলিন কমছে, প্রদাহ কমছে, টক্সিসিটি কমছে, সুগার লেভেল কমছে, তাহলে উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। এখন বার্নিংয়ের জন্য পরিবেশ তৈরি হচ্ছে। এখন অনেকে একটা জিনিস জানেন না, যেমন আপনি বললেন যে ফাস্টিং আছে, উপবাস আছে, এরা কিন্তু পানি খায়। আর ড্রাই ফাস্ট কিন্তু আলাদা আরেকটা জিনিস, যেটা আমরা রোজা রাখি কিছুই খায় না, এটাকে বলে ড্রাই ফাস্টিং। তা আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, ওনারা আইসা ডিরেক্ট বলেন, স্যার আমরা আপনাদের মতো রোজা রাখি। আমি বললাম কীরকম? আমরা কিছুই খাই না। হ্যাঁ, বলে যে আমরা কিছুই খাই না, আমি ইফতার করি। আমি বললাম কেন? তো এখন ওই যে আপনার একটা ভিডিওতে আমরা দেখেছি যে ড্রাই ফাস্ট করলে 3 গুণ বেশি অটোফেজি হয় যদি আপনি ওয়াটার ফাস্ট করেন তার চাইতে, এবং তার চেয়ে দ্রুততম সময়ে হয়, 3 গুণ বেশি স্পিডে, ঠিক আছে, 3x। তো এখন দেখেন, এই যে আমরা ড্রাই ফাস্ট করছি, এখন ইফতারের আগ মুহূর্তে আমরা যদি একটু ব্যায়াম করি বা একটু কায়িক শ্রম করি, অথবা ইফতারের আগে, কারণ হচ্ছে এই সময় আমার গ্রোথ হরমোন শরীরে বেশি থাকে। তারপর এই সময় তো যে অপটিমাল থাকে সব কিছু, যে আমার বার্ন করার জন্য অপটিমাল। এখন আপনি যদি একটু প্রথম মনে হবে দুর্বল লাগছে, তাই তো,
কিন্তু যখন আপনি একটু শরীরটা গরম হবে, একটু হালকা হালকা ঘাম বেরোবে, দেখবেন আবার নতুন করে এনার্জি। আমরা তো শুয়ে থাকতে পছন্দ করি। হ্যাঁ, শুয়ে থাকতে পছন্দ। এই সময় আসলে শুয়ে থাকলে আরো দুর্বল লাগে। কিন্তু আপনাদের একটা অনুরোধ, আজকে প্রোগ্রাম যারা দেখছেন এবং আপনারা দেখবেন যে যখন বেশি দুর্বল লাগে তখন একটু হাঁটাহাঁটি করুন, একটু হালকা একটা জায়গায় দাঁড়িয়ে দৌড়ান, দু চারটা পুশ আপ দেন, একটু পরে দেখবেন শরীরে নতুন করে এনার্জি পাচ্ছেন। এটার কারণ কি, আমাদের যে সঞ্চিত এনার্জিগুলো যেগুলো আমরা স্টোর করে রেখেছি ফ্যাট হিসেবে, গ্লাইকোজেন হিসেবে, সেটাকে বার্ন করার জন্য স্টিমুলাস দরকার। এই এক্সারসাইজ যখন আমি করব, বডিতে মেসেজগুলো আমার এনার্জি দরকার, তাহলে এনার্জি এখন ব্রেকডাউন করো। তা আমি তো কিছু খাইনি, তো কোনো অসুবিধা নেই, কেন এতদিন যে জমাইছো, ব্যাটারিতে চার্জ দিছো, পাওয়ার ব্যাংক সেখান থেকে খরচ করো। তো এখন ওই যে পাওয়ার ব্যাংক থেকে যখন তার খরচ শুরু হবে, তখনই আপনার ফ্যাটি লিভার ভালো হবে। পাওয়ার ব্যাংক থেকে নেওয়ার আলাদা কোনো প্রসেস আছে কিনা? একটাই প্রসেস, এটা হচ্ছে এই লেভেলগুলো কমিয়ে তাকে ব্যায়াম করে ক্যালোরিটা বার্ন করতে হবে, এবং ফাস্টিংয়ের মাধ্যমে আপনি সারাদিন অনেক কাজ করলেন না, এই যে না খেয়ে আছেন, তো আপনি তো এনার্জি পাচ্ছেন, তো এনার্জিটা কোত্থেকে আসতেছে? ভেতর থেকে আসতেছে। এই দুটোই একমাত্র, মানে দুই মাত্র উপায় বলতে হবে, যে রোজা এবং তার সঙ্গে এক্সারসাইজ আর ভালো ঘুমের মাধ্যমে এটাকে আপনি সাপোর্ট দিবেন। আর ইফতারির সময় একটা ন্যাচারাল খাবার অল্প পরিমাণে খাবেন, আর যদি অনেক বেশি খান এই প্রসেসটা বন্ধ থাকবে অনেকক্ষণ, আর যদি অল্প গ্রহণ করেন কিছুক্ষণ আপনার রিপেয়ার, হিলিং, ড্যামেজগুলো হওয়ার পরে আবার বডি ওই স্টেটে চলে আসবে, এবং তখন আপনি দ্রুত আবার অটোফেজি পাবেন। এই জন্য শেষের দিকে বেশি আপনার বার্ন হয়। এই জন্য রোজা যত শেষের দিকে আসে ততই আমাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, যে আমরা যেন এখন শেষ দিকে এসে দুর্বল বলে অতিরিক্ত খাবার না খেয়ে ফেলি। তার চেয়ে বরং আমরা একটু এক্সারসাইজ করা, একটু গায়ে রোদ লাগানো, এবং এই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে আসলে যে সার্কাডিয়ান রিদম ওকে হয়ে যায়, তারপরে আপনার ধরেন তারাবি তো আমরা পড়ছি, এরপরে তারাবি পড়ে ঘুমায় যাব। ঘুম খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে আবার আমরা হচ্ছে তাহাজ্জুদের জন্য আবার আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের সুস্থতা দাও। এরপর ফজর পরে আবার ঘুমাবো, আর সুযোগ থাকলে জোহরের পর আরেকটু ঘুমাবো। আসরের পর কিন্তু ঘুমানো যাবে না, আসরের পর আমাদের হয় হাঁটাহাঁটি করতে হবে, কিছু একটা অ্যাক্টিভিটি করতে হবে। এটা হচ্ছে একটা খুব চমৎকার সময় যেন আমরা বার্ন করতে পারি। তো এটা একটা আল্লাহর রহমতের সময়। আল্লাহর রহমতের সময় হচ্ছে সকালে যখন আল্লাহ তাআলা আসে আমাদেরকে ডাকছেন, ওই তাহাজ্জুদের সময়টা। আর রোজার সময় সবচেয়ে বার্নিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে এই সময়টা। এই জন্য আমরা বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে এই সময় আমরা নিজেরা ধরাশায়ী থাকি। এই সময় আমরা এই সময় খেলাধুলা করা দরকার। এই সময় সব সময় এইগুলো খেলাধুলা করতাম। আমরা বিকেলে খেলাধুলা করতাম না, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বা আমরা ছোটোবেলায় দাঁড়িয়ে বান্ধা গোলা ছুট খেলতাম, এগুলো সব খেলতাম এই সময়টাতে। তো এই সময়টা বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে খুবই উপযুক্ত সময়, মাসেল খুব অ্যাক্টিভ থাকে এই সময়। মাসেল পাওয়ার চর্চা বা মাসেল অ্যাক্টিভিটি আছে, এই ধরনের কর্মকাণ্ডের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা যদি এই সুন্দর ডিসিপ্লিনটা মানি, তাহলে দেখবেন যে রমজানের 30টা রোজা শেষ হওয়ার আগে আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই যে রোগগুলো আছে যেগুলো নিয়ে একটু আগে বললাম, এগুলোর বেশিরভাগই আপনার নিয়ন্ত্রণে থাকে। একটা ছোট জিনিস জানতে চাই আপনার কাছে, আপনি প্রায় বলে থাকেন ডিফেক্টিভ প্রোটিন, ব্যাপারটা কি আসলে? ডিফেক্টিভ প্রোটিন মানে ধরেন আমাদের যে কোনো একটা ফ্যাক্টরিতে, ধরেন আপনি একটা গ্লাস ফ্যাক্টরি, তো সব গ্লাস তো আর সঠিকভাবে হয় না, গার্মেন্টসের সব তো আর সঠিকভাবে আসে না। তো কিউসি কি করে, দেখে যে যেগুলো ডিফেক্টিভ আছে সেগুলোকে সরিয়ে ফেলে। এখন আমাদের বডিতে যে যখন প্রোডাকশন হয়, তো বিভিন্ন কারণে সব প্রোটিন যে সংশ্লেষণ হচ্ছে সবগুলো তো আর প্রপার হইতে হয় না, কিছু ডিফেক্টিভ প্রোটিন তৈরি হয়, এগুলো সেলের ভিতরে জমা থাকে, এবং এমনকি এগুলো কিছু অ্যামোলয়েড প্লাগও তৈরি করে। অনেক সময় অ্যালজিমার্স, ডিমেনশিয়া, আরও বিভিন্ন ব্রেনের অনেক রোগের জন্য এটা অনেক সময় দায়ী হয়। তো এই সেলের ভিতরে এটা থাকে। এখন এটা তো অব্যবহৃতভাবে দীর্ঘদিন পড়ে থেকে পরে এক সময় এটা আরও ক্ষতিকর হয়ে যায় শরীরের জন্য। আর এই আমরা যে এখন খেলাম না, এখন বডির তো এখন প্রোটিনের দরকার, আপনি তো কিছু খাননি সারাদিন, এখন সে কি করবে, দেখবে যে কোন কোন প্রোটিনটাকে সে রিসাইকেল করে আবার নতুন প্রোটিন তৈরি করে সেটাকে ব্যবহারযোগ্য প্রোটিন করতে পারে। এতে দুটো সুবিধা হলো, একটা হলো ওই বোঝার হাত থেকে আমরা বাঁচলাম, ওই যে সেলের ভিতর যেটা বোঝা হয়ে জমা ছিল, আর একটা হচ্ছে আমার ভিতরে থাকা প্রোটিন যেটা অব্যবহৃত ছিল, ডিফেক্টিভ ছিল, সেটাকে আবার নতুন করে তৈরি করে সেটাকে ব্যবহার করে রিফাইন করলো। তার ফলে হচ্ছে আপনার যে বিভিন্ন রোগ যে হওয়ার সম্ভাবনা কমে যায়, এবং আপনার ধরেন তারুণ্য আসে। এই যে রোজা রাখলে যে রিঙ্কেল চলে যায়, রোজা রাখলে যে চামড়ার ভাঁজগুলো চলে যায়, চামড়াগুলো টাইট হয়ে যায়, অনেকে আছে ওজন কমাতে গিয়ে কেমন স্কিন ভাঁজ হয়ে গেছে, কুচকে গেছে, বয়ের জন্য তো রিঙ্কেল। দেখবেন যারা রেগুলার রোজা রাখে ওদের চেহারা আলাদা ব্রাইটনেস আছে, চামড়াটা টান, তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে এটা এবং প্রমাণিত সত্য। এই যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে 80টা আর্টিকেলকে রিভিউ করে তারা একটা রিভিউ আর্টিকেল করেছে। এখানে তারা প্রমাণ করেছে, দেখিয়েছে যে এজিং রিভার্সাল, অর্থাৎ আপনাকে আরও তরুণ লাগবে। তারপর হচ্ছে ডিজিজ রিভার্সাল, এটার জন্য হচ্ছে ফাস্টিং অ্যান্ড ক্যালোরি রেস্ট্রিকশন, মানে এই রোজা,
ওরা তো আর এটা বলবে না, ওরা বলছে ফাস্টিং অ্যান্ড ক্যালোরি রেস্ট্রিকশন। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কবির। যেতে চাই একটু ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে আমরা তো বহুমুখী কল্যাণের কথা শুনলাম চিকিৎসকের মুখে আমরা শুনলাম, কোরআন থেকেও হাদিস থেকে একটু রামাদানের আরো কল্যাণকামীদের কথা শুনতে চাই। এটা তো মানে খুবই চমৎকার ভাবে ভাই বলছিলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আসলে হলো কি, আমরা তো এই শরিয়ার যে এই বিধানগুলোর যে এই সায়েন্টিফিক বিষয়গুলো আমরা অনেকটাই জানতাম না। বিজ্ঞানের যত অগ্রগতি হচ্ছে এবং আস্তে আস্তে নতুন কিছু আবিষ্কার হচ্ছে, আমরা নতুন কিছু জানছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনকে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন অল কোরআনিল হাকিম, যে এটা বিজ্ঞানময় কোরআন, এবং কোরআনের মধ্যে বিজ্ঞানের প্রভূত পরিমাণ বা প্রচুর পরিমাণ বিজ্ঞানের ইন্ডিকেশনস আছে, যেখান থেকে আমরা আস্তে 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 খুঁজে খুঁজে বের করতেছি এবং বিজ্ঞানের এক একটা আবিষ্কার হচ্ছে এবং আমরা তখন এটাকে কোরআনের সাথে মিলিয়ে দেখছি, আমরা এটাকে কোরআনের সাথে মিলাচ্ছি। আসলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এর মধ্যে সব কিছুই আছে। এবং ইসলামী শরিয়ার একটা অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ। এবং আল্লাহ কিন্তু রোজার আয়াত যেখানে ফরজ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যেখানে বলেছেন, এর পরের অংশে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালোটা চান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন চান না। যে এমনটি তোমাদের মনে করবার কোনো কারণ নাই যে রোজা রেখে আমরা অনেক সময় খেলাম না, এর মানে মনে হচ্ছে যে আমরা আল্লাহর প্রতি দয়া করছি। বিষয়টা এরকম না, বরং আল্লাহ আমাদের প্রতি করুণা করতেছেন, এরকম একটা বিধান আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। বাধ্য হয়ে আমরা 1 মাস রোজা রাখছি এবং এর মাধ্যমে আমাদের শারীরিক সুস্থতা এবং বাধ্যতামূলক সুস্থতা। এবং আপনি দেখবেন যে রোজার মধ্যে আমরা যদি খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে পারি, যেটা খুব জরুরি, আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে পারি, কারণ আমরা ওই যে ভাজা পোড়া, এরপরে বাজারের নানাবিধ জিনিস খেয়ে আমরা আমাদের পাকস্থলীকে নষ্ট করে ফেলতেছি, আমাদের শরীরের মধ্যে বিষাক্ত অনেক জিনিস আমরা প্রবেশ করাচ্ছি, যার কারণে আমরা ওই কল্যাণটা পাচ্ছি না। আমরা যদি একটু কম কম খেতে পারতাম, পরিমিত খেতে পারতাম, এবং আল্লাহ রাসূল যেটি করতেন, দেখেন আল্লাহ রাসূলের গোটা জীবনটাকে আমরা যদি সায়েন্টিফিকলি অ্যানালাইসিস করি, আল্লাহ রাসূল রমজানের বাইরে বা অন্যান্য সময়ও যদি দেখতেন যে এশার পরে আল্লাহ রাসূল শুয়ে পড়তেন, এবং আল্লাহ রাসূল বলছেন যে এশার পরে কথা বলাকে তিনি অপছন্দ করতেন এবং আর্লি ঘুম থেকে উঠতেন। তা আজকের সায়েন্স তো এটাকে স্বীকৃতি দিয়েছে যে যারা দ্রুত ঘুমায় এবং দ্রুত ওঠেন তারা শারীরিকভাবে সুস্থ থাকেন। এখন এটা তো আমরা ওইভাবে হয়তো চিন্তা করি নাই, কিন্তু আল্লাহ রাসূল তো এটা বলে গিয়েছেন এবং এটা প্রয়োগ করে দিয়ে গেছেন। অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। সুপ্রদর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, আরও লম্বা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। কিন্তু যতটুকু আমরা জেনেছি সেখান থেকে আমরা বলতে চাই যে অটোফেজি বলি, রামাদান বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিয়ে থাকেন, বাধ্য করেন, ফরজ করেন, যেভাবে আমরা করি না কেন, আলটিমেট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমরা যদি বুঝে করি, কল্যাণটা আমাদের মধ্যে বহুবিধভাবে উদ্ভাসিত হবে। না বুঝে করলে আমরা কল্যাণ লাভ করবো, কিন্তু সেক্ষেত্রে সংশয় থাকবে যে সব কল্যাণ, সমূহ কল্যাণ আমরা লাভ করতে পারবো কিনা। কাজে আমাদের চর্চা থাকবে, ইচ্ছা থাকবে, চিন্তা থাকবে, গবেষণা থাকবে। আমরা যেন রামাদানের কল্যাণসমূহ খুঁজে খুঁজে বের করি এবং কল্যাণসমূহ লাভ করে আমাদের জীবনকে অবশ্যই প্রথমত দুনিয়ার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে সমৃদ্ধ করি, এবং এটা করতে পারলেই মূলত আমরা এর দ্বারা পরকালও প্রভূত কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে রামাদান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।